কি গঙ্গাকে একবার ডাকি, গঙ্গা প্রভু তুমি অন্ন খাবে? বলে না না, আজকে একাদশী, মহাপাপ হবে। যমুনা তুমি খাবে না। চাঁদ, সূর্য, নক্ষত্র, পবন, দিকপাল কেউ রাজি হচ্ছেন। শেষে যমুনার ধারে একটি মকর মাছ খেলা করছিল। গোবিন্দ বলছে, এই মকর তুই খাবি? কিরে? মকর মাছ বলছে, প্রভু আমি খেতে পারি, আমি তো মৎস্য জাতি, আমাকে কি দেবে? শোন, আগে তোকে জানিয়েই দিই, খেলে কিন্তু মহা পাপ হবে, তুই কি খাবি? বলে, প্রভু পাপ হলেও চিন্তা নেই, আমি খেতে পারি, একটা শর্ত। ভগবান বলে, কি শর্ত বল? মকর মাছ বলে, প্রভু আমাকে তোমার অঙ্গের কোনো একটা ভূষণ করে জন্ম দিতে হবে। কেন? তোমার অঙ্গের ভূষণ হব, তাহলে নিত্য নিত্য তোমার পরশ পেয়ে আমার যত পাপ থাক আমি উদ্ধার হয়ে যাব। বেশ, তুই তাহলে অন্নগুলো গ্রহণ কর, তুই আমার কর্ণের কুণ্ডল হবি, নিত্য কর্ণমূলে থাকবি, আর দোলা খেয়ে আমার গালের মধ্যে লাগবে, গণ্ডক স্থান পরিবর্ততে, গণ্ডকে বারবার ধাক্কা খাবি, খেয়ে খেয়ে তোর পাপ বিনাশ হয়ে যাবে। কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে। আর কি দেখলাম জানিস? এই দেখো, আদা খাওয়া হয়ে গেল, আদার গাঁটটা কেন পড়ে থাকবে? আর তো বাকি আছে একটুখানি, চলে যাওয়ার কি দরকার? কুণ্ডল শ্রবণে বিহার। আর কি দেখলি? শোন ললিতা বলি, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত মদন ধনু ভঙ্গিম, নাচত মদন ধনু ভঙ্গিম। আস্তে আস্তে আস্তে, নাচত ভাও ভাও। আর কি দেখলাম জানিস? কি দেখলি? নাচত ভাও। ও মায়েরা, ভাও মানে? এ তো জানেন না আপনারা মনে হয়। ভাও মানে কি? ভাও, ভাও মানে যে যত সরু করতে পারবে মেয়েদের তার তত দাম। নাচত ভাও, ভাও মানে ভুরু ভুরু। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। ললিতা, দেখলাম মদন ধনু নাচাই হতেছে রে ঘাটের মোলে, মদন ধনু নাচায়, ও নাচাই রে ঘাটের কুলে, মদন ধনু নাচায়,
ও না চায় রে ঘাটের কুলে মদন ধনু নাচায় আমি এই এখনি দেখে এলাম মদন ধনু নাচায় আমি করে দেখে এলাম মদন ধনু নাচায় আমি করে দেখে এলাম মদন ধনু নাচায়। নাচ তো ভাও মদন ধনু, ভাও মানে ভুরু, মদনের ধনুকের মতো। মদনকে চেনেন তো? তাও চেনেন না। ছোটবেলায় পড়াশোনা করেননি? একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে কি ছিল? পঞ্চবান। কে বললে? হাত তোলো। কে বললো পঞ্চবান? হাতটা তুলুন। বাহ, পাঁচটা বান কি কি একটু টুকটুক করে বলে দাও। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, এই পাঁচটা বান ব্রহ্মা দিয়েছিল তার ছেলে মদনকে। যাকে যেখানে দেখতে পাবি তাকেই বান মারবি, আর বান মারলেই তার মধ্যে কামনা বাসনা জাগবে। চাঁদকে বান মারল, চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি ধাবিত হলো। ইন্দ্রকে মারল, ইন্দ্র গৌতম মুনি নিজের গুরুপত্নী গৌতম মুনির স্ত্রী অহল্যার প্রতি ধাবিত হলেন। ব্রহ্মাকে নিজের বাবাকে মদন বানটা মেরে পরীক্ষা করে দেখতে চাইলেন। প্রথমেই ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলেন। সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। সন্ধ্যাকে পবিত্র করবার জন্যে হিন্দু শাস্ত্র অনুসারে, যার জন্যে ওই সন্ধ্যাবেলায় শঙ্করধ্বনি করে ধূপ আর প্রদীপ তুলসী তলায় দেখাতে হয়। বুঝে নিলেন? তাহলে কি দেখলাম? মদনের ধনুকের মতো ভুরু নাচাচ্ছে, নটখঞ্জন দিঠি জোর। ওমা, যদি এইটা ধনুক হয় তাহলে বান কোথায়? নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা, নটখঞ্জন দিঠি জোর, নটখঞ্জন দিঠি জোর, নটখঞ্জন দিঠি জোর, নটখঞ্জন দিঠি জোর। নটখঞ্জন। মায়েদের কাছে প্রশ্ন, খঞ্জন পাখি চেনেন? কেউ চেনেন না? আচ্ছা, এই পড়াটা আপনাদের এদিকে ছিল না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়, ছিল না কবিতা? টুতে থ্রিতে ছিল। হ্যাঁ, থ্রিতে। তাহলে মনে আছে তো কোন পাখিটা খঞ্জন? খঞ্জন পাখি কোনটা? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, কোন পাখি চেনেন না? মাছরাঙা। যেই বলেছে মাছরাঙা, ললিতা বলছে ওরাই। তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? আহা, মন দিয়ে শুনুন জায়গাটা। রাধারানী বলছে ললিতারে, মাছরাঙার সঙ্গে তুলনা করলাম কেন জানিস? মাছরাঙা যে মাছটার দিকে লক্ষ্য দেয়, সে জলের যত তলাতেই চলে যাক তাকে ঠিক তুলে নিয়ে যা। গোবিন্দের সঙ্গে তুলনা করলাম কেন জানিস ললিতারে? আমার গোবিন্দ যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তার দশা কি করে জানিস? তাকে ঘরের বাহির হরি করে আনে।
তারে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে, তাকে করে রে বাহির করে আনে। যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তারে ঘরের বাহির করে আনে। এত লোক ছিল, সবাই কি থাকতে পারলো? কেন? রূপগান শোনার সৌভাগ্য সবার হবে না, হয় না, এটা সব সময় জানবেন। কারণ ভগবানের রূপ তো এটা চারটিখানি কথা নয়। ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল জানেন? ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল? ধুস, দেবকী গর্ভে ধরলো, যশোদা আগে রূপ দেখলো। কেউ দেখেনি, যশোদাও নয় দেবকীও নয়, নন্দ মহারাজ মাথায় করে নিয়ে গেছে, সেই প্রথম দেখেনি। শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল এটা বলতে গেলে একবার ত্রেতা যুগে যেতে হবে। কোথায়? আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় রাম লক্ষ্মণ দুই ভাই নাগ পাশে বন্দী হয়েছিল। নাগরাজ বন্দী করে দিলেন রাম লক্ষ্মণকে। এখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে? ভক্তকে ডাকলেন, হনুমানকে। হনুমান হনুমান বললে, প্রভু আমি কিছু করতে পারবো না, কারণ সাপকে আমার খুব ভয় লাগে, তবে আমি সন্ধান দিতে পারি। প্রভু তুমি এক কাজ করো, কশ্যপ স্ত্রী বিনতানন্দন গরুরকে একবার স্মরণ করো। কেন? ও ইন্দ্রের কাছ থেকে বর পেয়েছে, ওই পারবে সর্পকে জব্দ করতে। রামচন্দ্র স্মরণ করলেন গরুরকে, গরুর মহারাজ এসে হাজির। রামচন্দ্র বললেন, গরুর আমার এই উপকারটা করে দাও, আমি নাগ পাশে বন্দী হয়ে গেছি, তুমি আমাকে মুক্ত করো। শুনিয়া রামের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া রামের বাণী হরষিত হয় তখনই, একে সর্পে করিল চুম্বন, এক সর্পে করিল চুম্বন, চঞ্চুপুটে ধরি সবে কাটিল টুকরো তবে, রঞ্জুপুটে ধরি তবে কাটিল টুকরো তবে, রাম মুক্ত হইল এখন, রাম মুক্ত হইল এখন। प्रेम से बोलो भगवान रामचंद्र की, रामचंद्र की, रामचंद्र की। आस्ते भक्तमंडली भक्तिमती मायरा রামচন্দ্র হনুমানকে পাঠালেন জল আনতে। এতদিন বন্দি ছিলাম, জল খেতে পারিনি, তো জল নিয়ে এখনো যা। হনুমান গেল জল আনতে। গরুর বলছে, প্রভু কি আমি তো তোমায় মুক্তি করে দিলাম, তুমি আমায় কিছু দেবে নে, বল কি নিবি? বলে, শোনো না, আমার মা বলেছিল প্রভু যদি কোনোদিন কিছু দিতে চায় তুই প্রভুকে বলবি তার চরণের দাস করে নিতে। বাহ, ভালো কথা। কি আশা তোমার? বলে, প্রভু আমি পৃষ্ঠ দেশে করে তোমায় নিয়ে সর্বত্র বয়ে বেড়াবো। বেশ, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব গরুর, তুমি আমায় তোমার পৃষ্ঠ দেশে করে নিয়ে বয়ে বেড়াবে, কথা দিলাম। গরুর বলে, ও প্রভু
হনুমান তো জল আনতে গেছে, তুমি সেই রূপটা আমাকে একবার দেখাও, পরবর্তী যুগে তুমি কেমন রূপে যাবে। রামচন্দ্র বললেন হনু এসে যাবে, দূর থেকে দেখতে পাবে। গরুর বললে প্রভু আমি ডানা বিস্তার করছি। এই বলে গরুর রামচন্দ্রকে দুই দিক দিয়ে ডানা দিয়ে চাপা দিয়ে দিল। যদি কোনো ছবিতে দেখতে পান দেখবেন মাঝখানে একটা ছবি বেরিয়েছিল, দুদিক দিয়ে ডানা বিস্তার করে গরুর রামচন্দ্রকে চাপা দিয়ে দিল, আর তার ভেতর রামচন্দ্র দাপরের যে মূর্তিতে যাবে সেই কৃষ্ণ মূর্তি ধরে দাঁড়ালেন। যেই গরু দেখতে পেল চিৎকার শুরু করলো, অনুপম রূপজার তনু মনোরা, অনুপম রূপজার তনু মনোরা, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা, ও চন্দ্রিনী নিরমল নয়নাভিরা, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্বাণ, ও তার বিধু মুখে মৃদু হাসি রূপ সুনির্বাণ, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা। ও চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা। প্রভু হনুমান আসছে, যেই বলেছে হনুমান আসছে অমনি আবার কৃষ্ণ মূর্তি ত্যাগ করে প্রভু রাম মূর্তি ধরে দাঁড়ালেন। হনু মনে মনে ভাবছে ব্যাপারটা তো গোলমাল আছে। গরুর প্রভুকে ডানা চাপা দিয়ে কি করছিল আমাকে দেখতে হবে। বটগাছের তলায় বসে হনু চোখ বন্ধ করে ধ্যান করে দেখলেন প্রভু যে রূপে যাবে সেই রূপ দেখিয়ে দিল। হনু এসে জলটা দিয়ে মলিন বদন, রাম বলছে কি হয়েছে হনুমান? বলে প্রভু একটা সত্যি কথা বলবে কি? তোমাকে গরুড়ের সন্ধান কে দিয়েছিল? বলে তুমি। তাহলে প্রভু ও যদি চারা না পায় আমিও চারা না পাবো, তাই না? ওর সন্ধান তো আমি তোমায় দিয়েছি। প্রভু তুমি পরের লীলায় যে রূপে যাবে সেই মূর্তিটা ওকে দেখিয়ে দিয়েছো, মানে পরেরটা আগে দেখিয়েছো। আমায় কথা দাও প্রভু, যত জন্মই আমি জন্মাইব তুমি আমাকে আগেরটা পরে গিয়ে দেখাবে। বলে বুঝলাম না। হনুমান বলে তাহলে শোনো প্রভু, আমি যত জন্ম পৃথিবীতে জন্মাবো যে রূপেই জন্মাই আমি রাম ভিন্ন দেখব না গো। আমি রাম ভিন্ন আর কিছু দেখব না গো। এটা কি করে প্রকাশ হলো কলিযুগে? কি করে প্রকাশ হলো? একটু পরেই রাসের গৌরচন্দ্রিকা হবে না? তবে যদি বলে আমি বলে দিচ্ছি, তবু যখন মহাপ্রভু নাচছে, নাচতে নাচতে বলছে দেখো তো আমাকে কেমন লাগছে শ্রীবাস নরহরি। সবার মধ্যে দাঁড়িয়েছিল মুরারি গুপ্ত। প্রভু বললে মুরারি ভালো করে দেখো আমায় কেমন লাগছে। তখন মুরারি গুপ্ত বললে প্রভু আমি যা দেখছি তাই বলছি। বামেতে জানকী শোভে, দক্ষিণে লক্ষণ, মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ। কৌশল্যানন্দ। যার জন্য মুরারি গুপ্ত রাম ভিন্ন কাউকে দেখতেন না। তাহলে আজকে আমরা জানতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে প্রথম দেখেছিলেন? গরুর মহারাজ। নটখঞ্জন দিঠি জোত, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, শ্রুতি মন মাতায় অলম, শ্রুতি মন মাতায় অলম। বান্ধুলি অধরে, বান্ধুলি, বান্ধুলি ফুল চেনেন? দাঁড়াও দাঁড়াও, আরে খালি বাজি দেয়, কেউ বুঝবে না, খালি বাজি দিচ্ছে। বান্ধুলি ফুল কেউ চেনেন? হাত তুলুন। চেনেন না। টাইম ফুল চেনেন? টাইম ফুল না এদিকে নাই? অফিস টাইমে একটা ফুল ফোটে, টাইম ফুল চেনেন? ওই তো, তাহলে বুঝে যাবেন ওটার ভালো নাম হচ্ছে বান্ধুলি। ওই বান্ধুলি ফুলের মতো গোবিন্দের ঠোঁট। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। মুরলীকে ওমাইরা ক্ষীরোদের কুলে সরস্বতী সাধনা করলেন 12,000 বৎসর।
নারায়ণ বললে সরস্বতী তুমি কি নেবে? সরস্বতী বললে প্রভু সত্যিটাই বলি, আমি তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বললেন কোনোদিন পাবে না। কেন? আমার স্ত্রী লক্ষ্মী আছে, তোমাকে চুম্বন দিলে তার সঙ্গে অশান্তি বেঁধে যাবে। বলে তাহলে ফিরে যাও। আবার সরস্বতী সাধনায় বসলেন 2000 বৎসর, 14,000 বৎসর পূর্ণ হলো। নারায়ণ এসে বললে বলো সরস্বতী কি চাও? বললে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। ফিরে আসছে নারায়ণ, মলিন বদন, দেবে না। কারণ সব মেনে নেওয়া যাবে, এটা তো মানা যাবে না। কারো বাড়ির স্ত্রী মেনে নেবে কি? কোনোদিন মানবে না, ঝগড়া হয়ে যাবে। তার থেকে দরকার নেই আমি পালিয়ে যাই, ও তার সাধনা করেই যাবে। নারায়ণ ফিরে যাচ্ছে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন, প্রভু তোমার বদন মলিন কেন, কি হয়েছে? বলে নারদ বিপদে পড়ে গেছি। সরস্বতী সাধনা করছে, আমার চুম্বন পেতে চায়। বলে প্রভু এই সুযোগ হাতছাড়া করনি, তুমি রাজি হয়ে যাও। ধ্যাৎ, আমার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হয়ে যাবে। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি, কানটা দাও আমি বলে দিচ্ছি। ও মা, নারদ কানে কানে কি বলে দিল? শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, চলিলেন ক্ষীরদের কুলে, চলিলেন ক্ষীরদের কুলে। সরস্বতী এসো, দেবে প্রভু? বলে নিশ্চয়ই দেবো। যেই বলেছে দেবো, সরস্বতীর আনন্দের আর সীমা নেই, ছুটে এসছে। দাও, চুপচাপ দাঁড়াও, লোকজন আছে, আমি সময় মতো দিচ্ছি। দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো। এই যে গগনে চাঁদ শুধু রাতে উদয় হয়, দিনে ওঠে। কিন্তু আমার গৌর চাঁদ আমার দিবারাত্ম সর্বকালে সমুদয়। শোন রে কাঞ্চনা বলি শোন, বলি শোন, গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত্র যায়, অস্ত চলে যা। কিন্তু আমার গৌর চাঁদ, আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় ও হয়, কাঞ্চনা রে একবার উদয় হলে আরে অস্ত যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না। ওরে অস্ত্র গেলে উদয় হয় না। উদয় হলে অস্ত্র যায় না, অস্ত্র গেলে আর উদয় হয় না। উদয় হলিয়া অস্ত্র যায় না, একবার উদয় হলে আর অস্ত্র যায় না। জানিস কাঞ্চনা, কিন্তু অস্ত্র গেলে উদয় হয় না। উদয় হলিয়া অস্ত্র যায় না, অস্ত্র গেলে আর উদয় হয় না। এ যে চিদানন্দ মুদা ভাতি, অস্ত্র গেলে আর উদয় হয়
চিদানন্দে মুদা ভাতি। উদয় গেলে আর অস্ত্র যায় বলি যার হয়েছে সেই তো জানে, চিদানন্দে মুদা ভাতি। যার হয়েছে সেই তো জানে। বলি পরশিকে জানবে কেন, আর হয়েছে সেই তো জানে, পরশিতে জানবে কেন, আর হয়েছে সেই তো জানে। উদয় হলে আর অস্ত্র যায় না। আর বলবো কাঞ্চনা, আর বলবো বল। শোন, গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না, পারে কি? কিন্তু আমার গোরাচাঁদ, ও কাঞ্চনা রে আমার গোরাচাঁদ, আমার গোরাচাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে কাঞ্চনা বলছে, ও প্রিয়া বুঝবো কি করে তোর গোরাচাঁদ, আস্তে আস্তে, তোর গোরাচাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে, এটা বুঝবো কি করে? বলে শোন কাঞ্চনা, বুঝবি কি করে জানিস? যার মানব চিত্ত গুহায় গৌর চাঁদের প্রকাশ হয়ে গেছে, তাকে দেখলেই চিনতে পারবি তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। আমার গৌর চাঁদ উদয় হয়ে ভেতর বাহির আলো করে। গৌর চাঁদ উদয় হয়ে বলি যার হয়েছে সেই তো জানে, আমার গৌর চাঁদ উদয় হয়ে, যার হয়েছে সে তো জানে, আমার গৌর চাঁদ উদয় হয়ে ভেতর বাহির আলো করে। তাহলে দেখলি তো কাঞ্চনা, আমি বললাম চাঁদের সঙ্গেও তুলনা হলো না। আর কটা বাকি আছে? একটা। কাঞ্চনা বলছে এটাতে আমি জিতবই, দেখি যদি জিততে পারিস ভালো। বল কাঞ্চনা কিসের সঙ্গে তুলনা করবি? বলে মায়েদের সব থেকে মূল্যবান বর্তমানে মনে হয় 1, 20, 25। কে বলুন? সোনা। যেই না বলেছে সোনা, বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে শোন, এই সোনার কথা তোকে একটু শোনাই। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া কোন মনস তাপে, মানিয়া কোন মনস তাপে। ও মায়েরা, আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না, পায়ে পড়েন? এদিকের মায়েরা সোনা পায়ে পড়েন? আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে। জীবনে স্বপ্ন ছিল তিরুপতি বালাজির কাছে একবার যাব। তা সমতল ভূমি থেকে প্রায় 24-25 কিলোমিটার উঁচুতে তো তিরুমালা পর্বত। তা ওখানে তিরুপতি বালাজিকে দেখতে গিয়ে দেখলাম মেয়েরা পায়েতে নপুর পরে আছে সোনার। তারপরে যেগুলো আপনার ওই আঙুলের ফাঁকে ফাঁকে লাগান না পায়ে, ওখানে বলে নখ চুটকি, ওই নখ চুটকিগুলো সব সোনার পরে আছে। দেখে ভাবলাম যার বাবার পয়সা আছে সে সোনা কিনে পায়েও পরতে পারে। এতে আমার একটা অনুভূতি হলো যে সোনার দাম আছে কিন্তু মান নাই। বোঝা গেল? সোনার দাম থাকতে পারে কিন্তু মান নাই। ধনী ঘরের মেয়েরা সোনার গহনা চরণে পড়তেও দ্বিধা করে না। এই যে বলি, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়,
কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার মৃত্যুর ভয়ও পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনায় আশ্রয় করে মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনায় আশ্রয় করে বলি হার করিয়া গলায় পরে, আমার গৌর সোনায় আশ্রয় করে করিয়া গলায় পরে আমার গৌর সোনায় আশ্রয় করে ভয় পলায়ে যায়। শোন, সোনার ক্ষয় আছে, গৌর সোনার ক্ষয় নাই। দেখলি তো, সোনা ক্ষয় হয়ে যায়, সোনা কালো হয়ে যায়। যারা গৌর সোনা ব্যবহার করে সব চকচক করে। কি? তাহলে বাজারে সোনা ক্ষয় হয় মানে কমে যায়, আর যারা গৌর সোনা ব্যবহার করে যত দিন যায় তত বৃদ্ধি হয়। কি? যদি 100 বাবাজি দেখেন তাহলে মোটামুটি 75 জনকে দেখবেন এই ফিগার, 25 জন হয়তো রোগা পাতলা, তাই না? তাহলে যত দিন যায় তত বৃদ্ধি হয়। কি? এটা প্রসাদের গুণ মহিমা। কাল থেকে যারা রোগা আছেন প্রসাদ পাবেন, দেখবেন আস্তে আস্তে মোটা হয়ে যাবে। তাহলে সোনার সঙ্গে তুলনা হবে না? বলে আমি বলছি না, শোন। সোনা একদিন স্যাঁকরার বাড়ি গেল। স্যাঁকরা ভাই, আস্তে। বাইরের কেউ কিছু বললে কষ্ট হয়নি, নিজের লোক যখন দুটো কথা বলে তখন খুব কষ্ট লাগে, লাগে না? কেন বললাম জানো? এখন লোহা সোনা দুজনে দেখা হয়েছে পথে। লোহা সোনা, সোনা বলছে আচ্ছা লোহা, কি ব্যাপার বলতো? তোকেও মারে আমাকেও মারে, তোকে মারে কামার আমাকে মারে স্যাঁকরা, তোকেও লোহা দিয়ে পেটায় আমাকেও লোহা দিয়ে পেটায়। তুই এত চিৎকার করিস পাড়ার লোক বেরিয়ে আসে, কিন্তু আমাকে দেখ অত মারে আমি চিৎকারই করি না। লোহা বলছে সোনা রে, তুই সোনা, তোকে লোহা গিয়ে মারছে কষ্ট কম হয়, কিন্তু আমি লোহা, আমাকে লোহা দিয়ে মারে। জগতে নিজের লোক যখন নিজেকে মারে, সে কষ্টের কথা কার কাছে প্রকাশ করে বলবো? তাই নিজে নিজেই কেঁদে মরি, নিজে নিজেই কেঁদে মরি। তাহলে বুঝে নেওয়া গেল। স্যাঁকরার কাছে সোনা গিয়ে বলছে, ও স্যাঁকরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? আমি নবদ্বীপে যে সোনা দেখেছি আমার কোনো মূল্য নেই। স্যাঁকরা বলে, বাহ, তোমার মুখ পোড়াবো, লাস্টে আমি তার দায়ে জেল খাটবো নাকি? সোনা বলে, ঠিক আছে ছেড়ে দাও, তোমাকে পোড়াতে হবে না, আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবো। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, 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 মানিয়া পন মনস্তাপে, মানিয়া কোন মনুস্তাপে। শোনো স্যাঁকরা, আমার এই দেহটা আমি পুড়িয়ে ফেলতে চাই। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে। বৈঠল অনল সন্তাপে, ওই জলয় অনল সন্তাপে। কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে যাবে দিল গো, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে যাবে দিল গো। গৌর চরণ পাবার আশায় কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। গৌর চরণ পাবার আশায় কাঁদতে কাঁদতে যাবে দিল রে। কাঞ্চনা, এবার তুই বল, তুই হারলি না জিতলি? পালাচ্ছিস কোথা? এখানে বল আমি হেরে ভূত, আমি হেরে ভূত। তাহলে দেখলি তো, আর জীবনের তুলনা করিস না। যা সমবিধি কো
অধিক নাহি অনুভবী অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। এই শোনো, তোমাদের কাছে হাত জোড় করে বলি, তুলনা তুলনা গোড়ার তুলনা 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 গোড়ার তুলনা 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 বলি ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা ভুবনে যার তুল মেলে না, আমার শচীনন্দন গৌর হরি। ভুবনে যার তুল মেলে না, গৌর হরি ভুবনে যার তুল মেলে না, গৌর হরি ভুবনে যার তুল মেলে না, গৌর হরি ভুবনে যার তুল মেলে না। তুলনা তুলনা যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু নিরূপম গৌর কিশোর। ও কি গৌর কি সারা রে এ ও জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে ও জগদানন্দ তব গৌর কিশোর রে। तगड़े जाओ तो जाओ तेरे गड्डी तिकड़ी जाओ तो जाओ तेरे गड्डी जाओ तो जाओ तेरे तक तो तगड़े दो 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 तेरे तो तेरे जाओ तो जाओ तगड़े जाओ तो जाओ तेरे गड्डी तिकड़ी जाओ तो जाओ तेरे गड्डी जाओ तो जाओ तक तो दो 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 तो রে আর জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে নিতাই গৌর হরি 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 গৌর কিশোর রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার এক ভাই আসরে এসেছিল, একটা গান শোনার তার খুব ইচ্ছা, সন্ধ্যে থেকে বসে আছে গানটা শুনবে। তবে এই গানটা যদি কেউ গায় জানবেন আমাদের চুরি করে গাইছে, কারণ এটা আমার দাদুর লেখা গান। চলুন এই গানটা গাইতে গাইতে বৃন্দাবনে চলে যায়। যে যার মনকে বলুন, ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ
ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। এই গানটি লিখেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি কীর্তনিয়া ছিলেন। তারপরে গাইতেন আমার দাদু রাম চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মন, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা মন, হোক না শীতের মায়ার বাঁধন, হোক না ধরব। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, জয় बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। জয় मैंने अपना लगाई रे राधे तेरा नाम की, मेरे यंगे यंगे राधा मेरे संगे संगे राधा, ओ महन मुरली बोले राधा नाम की, ओ मैंने रसना ओ अमर जिहुआ लगाए राधा नाम की। সবাই গাইবেন তো? मैंने अपना लगाई रे प्यारे, अपना लगाई रे राधा तेरे नाम की, मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। राधा तेरा नाम की किशोरी तेरा नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मोहन मुरली बोले राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरा नाम की। नैनों में राधा मेरे बहनों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। नैनों में राधा मेरे बहनों में राधा, ओ नैनों में राधा मेरे बहनों में राधा। मैंने मांगे ও মাইরা
সিঁদুর পরার সময় কার নাম করেন? मैंने मांगे भराए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, ओ मैंने रचना लगाई रे जय जय श्री राधा तेरे राधे। नाम की। मैंने अपना लगाई रे राधा तेरा नाम की। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। ও মায়েরা এদিকে একটু লক্ষ্য দিন। क्या होती है? गाभी दहन, दूधों की धार बोले नाम की, मैंने रसना लगाए राधा नाम, ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने रचना लगाई रे राधा तेरे नाम की। अपना लगाई रे राधा तेरा नाम की। मैंने रचना लगाई रे राधा तेरे नाम निताई की। गौर हरि 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 वो, राधा तेरा नाम की। मैंने रचना लगाई रे राधा तेरे नाम की। प्रेम से बोलो राधा रानी की। जय। ঠান্ডা লাগছে কি? তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গবেদ্যা রঙ্গদেবী ইন্দোরেখা, আটজন সখীদের সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলবে। বলার আগেই অন্যায় আবদার শুরু করল। এই ললিতা কি বিধাতা যোগ্য সৃষ্টি জানে না কেন? কি রে যোগ্য সৃষ্টি জানে না মানে? বলে শোন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দু তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে ওরাই রূপের কথা বলতে গিয়ে প্রথমেই অন্যায় আবদার। পৃথিবীতে দুটোর বেশি চোখ কারো আছে কি? জোরে বলুন, দুটোর বেশি চোখ নেই তো? আপনি জানেন না, খবর রাখেন না। রাধারানী বলছে সখীরে, দুটোর বেশি চোখ যদি কাউকে বিধাতা না দিত আমিও চাইতাম না। বলে কার কার আছে তাহলে একটু বল। বলে শোন, ব্রহ্মা, ব্রহ্মার মুখ কটা? চারটে, 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার মাথা কটা? 6টা, সরানন। প্রত্যেকটায় 2টো করে চোখ হলে কার্তিকের চোখ কটা? 12টা। শিবের কটা মাথা? 5টা। এক একটায় 3টে করে চোখ। শিবের চোখ কটা? 15টা। বললেন যে দুটোর বেশি চোখ নেই। ইন্দ্র, ইন্দ্র 100 চোখ, সহস্র, 100 নয় 1000, সহস্র লোচনা নিন্দা, 1000টা চোখ। আর আমি কৃষ্ণ দেখব 2টো চোখ দিল। কি বলতো বিধাতা যোগ্য সৃষ্টি জানে না। এখন ব্যাপারটা কি জানেন? এইগুলো কখন হয়? বিধাতা ধরুন যোগ্য সৃষ্টি করছে, সেই সময় কেউ গিয়ে খোঁচা দিচ্ছে, তখন কি হবে? কদমতলে একটা আয়না দেখেছি। কে বলছে? রাধারানী। তার ধারে ধারে মরকত বসানো। মরকত মানে নীলা। একটা আয়না দেখলাম কদমতলায় ঝোলানো আছে, সেটা নীলা দিয়ে বাঁধানো। মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী। বাপরে, একবারে ঝিকমিক ঝিকমিক করছে, এত লাবণ্য। লাবণ্য মানে বোঝেন? ওটা সবাই বুঝবে না। লাবণ্য মানে
যারা বিউটি পার্লারে যায় তারা বুঝবে। একবারে ঘষে ঘষে সাদা করে ফেলবে, তাই তো? কিন্তু কদিন থাকে ওগুলো? 5-7 বছর থাকে ওরকম সাদা। 5-7 বছর এ বেলা করলে ও বেলার দিনটা থেকে পরের দিন মুখ ধুলেই চলে যায়। ও আচ্ছা আচ্ছা। কিন্তু লাবণ্য সৃষ্টি কোথায় হয় সেটা যদি জানতে পারো, সেই জিনিসটাকে নিজের কাছে সঞ্চয় করতে পারো, তুমিও রাধারানীর মতো দেখতে সুন্দরী হয়ে যাবে। বলবো 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। যেটা রাধারানীর ছিল, বুঝে নেওয়া গেল? মরকত মুক্র রত্ন যিনি লাবণী, কি লাবণ্য যেন ঝিকমিক ঝিকমিক করছে। কার বলছে? গোবিন্দের বদনটা, তিনি লাবণ্যবান আর রাধারানী ছিল লাবণ্যময়ী। একবারে চকচক 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 করছে। মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী, পতি তনু পিরিতি পশার। এইবার একটু জানতে হবে পতিতনু পিরিতি পশা। আরে এক্ষুনি যাচ্ছ কেন? একটু বসে যাও। ও জবার মা, এই দেখো এখনই উঠতে হলো। এই নারী জাতিদের এই জন্য আমার রাগ ধরে, জানো তো? যাবো তো বাবা, একা যাব তা যাবে না, যাবার আগে ঠিক অন্তর টিপুনি দিয়ে দিয়ে 5-7টা করে নিয়ে যাচ্ছে। ঠিক যাবার আগে অন্তর টিপুনি দিয়ে দিবে। কানাইয়ের মা চ না, জবার মা চ না, ও শালা চিমটি কেটে কেটে তুলে নিয়ে যাবে। এই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলতো, গিরিশ সবাইকে বিশ্বাস করবি, নারীকে কোনোদিন বিশ্বাস করবি না। কেন ঠাকুর বলে? এরা ভজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। ডুবাতে পারে, একটা গেলে 5টা তার পিছু ধরে পিছু ধরে। ও যাবার আগে ঠিক অন্তর টিপুনি দিয়ে দিবে। চল না, কি শুনছিস ঠান্ডায় পালচ তো? আরে ইউটিউব আছে তো না, সেখানে দেখে নেবো, পালচ না। অনেক তফাৎ, অনেক তফাৎ। ওটা সিনেমা দেখা হবে। হরি বাসরে বসে কীর্তন শুনলে যে পুণ্য সঞ্চয় হবে, সে পুণ্য তো ওই মোবাইল দেখে পাবেন না। তাহলে সবাই মোবাইলেই সেরে নিত। কি শ্মশানে গেলে যে পুণ্য হবে, সে পুণ্য ঘরে বসে হবে কি? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ভোলা। তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। শ্মশানে যেত না ভোলা। জানেন রাবণ শিবকে সোনার কাশি তৈরি করে দিয়েছিল। রাবণ শিবকে খুব ভালোবাসতো, তো সোনা দিয়ে একবারে সুন্দর তৈরি করে দিয়েছিল কাশি। বাবা এইখানে থাকো, শিব 1 রাত ছিল। রাবণ আমি আসছি। কি বাবা চলে যাবে কেন? তোমার জন্য সোনার মন্দির তৈরি করলাম, সোনার সিংহাসন বানালাম তোমাকে রাখার জন্যে। বলে না রে, আমার শ্মশানটাই ভালো। বুঝেছি। কি বুঝলি? এখানে তোমাকে কেউ কি হরিনাম করার বাধা দিয়েছে? বলে দূর বোকা, এখানে সব আছে, সেইটা নেই। মরার গন্ধ, মরার গন্ধ, সেইটা নেই বলছি। কি নেই? বলে ওরে বোকা রাবণ, তাহলে শোন, 24 ঘন্টায় যদি একটা মোড়া ঢোকে 1000 বার শুনতে পাই। বলো হরি হরি বল। রাবণ কান খুলে শোন, নামে গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়া
চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। আদ্র শ্রবণং, গাওয়ার থেকে শোনা ভালো। তাহলে বুঝে নিয়ে গেল তো, বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলেই ঝামেলা বেঁধে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ কি দেখলি? পতিতনু পিরিতি প্রসাদ, পিরিতি, তিনটে কথা কিন্তু ভাববেন না খুব শর্ট। এই পিরিতির শর্ট নাম আছে প্রেম, আর পিরিতির মিডিল নাম হচ্ছে পিরিতি, আর বড় নাম ভালোবাসা। প্রেম কোথায় পাওয়া যায়? কোথায়? বলছে প্রেম নাকি বাজারে বিক্রি হয়। পাওয়া যাবে মা? প্রেম বাজারে পাওয়া যাবে? আগে বলুন, আপনারা খুচরো কিনবেন না পাইকারি নেবেন? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যায় রে গলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যাই রে গলে উন্নত শ্রী হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর সিগ্ধ রসে। পাতাল গলে প্রেম পরশে, শীতল মরুর সিগ্ন রসে। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর সিগ্ধ রসে। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়? প্রেমের বলে যায় রে গলে উন্নত শির হিমালয়। প্রেম কোথায় পাওয়া যায়? বৃন্দাবনে। তবে বৃন্দাবনে পাইকিরি পাবেন। আপনাদের দেখে মনে হয় আপনারা পাইকিরি নেবার মতো কারো ক্ষমতা নেই, সব খুচরো কেনার লোক। তাহলে খুচরো মাল কিনতে গেলে আপনাদের কাছাকাছি বাজার নেই? বাজারে চলে যাবেন, গিয়ে 1 কেজি করে প্রেম কিনে নেবেন। এই হাসির কি আছে? প্রেম বাজারেই পাওয়া যায়। ধ্যাৎ, প্রেম আবার বাজারে পাওয়া যায়? আমি বলছি পাওয়া যায়। বলে দেবো কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে আগে যতন করে সাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। ভোলানা হয়ে গেল যোগে। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। তবে এই প্রেমের একটা গুণমহিমা জানো? জড়জাগতিক প্রেম যৌবন না হলে করা যায় না, তাই তো? এই প্রেমের গুণমহিমা, যে যত ছোটবেলায় যেতে পারবে তারই প্রেম ভালো হয়ে যাবে। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় গৌর হরি বল। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে প্রেম হলো পিরিতি, পিরিতি। নয়নে নয়নে বানবরি শোনে তাহাতে জন্মে পি। তাহাতে অধরে জনমে অধরে মিলন করিলে তাহাতে জন্মে রি। এ দেহ ও দেহ বিলীন হইলে তাহাতে জন্মে তি। সেই পিরিতির এই তো রীতি, সেই প্রীতির এই তো রীতি। রাধা কৃষ্ণ একাকৃতি, সেই পিরিতির এই তো রীতি। রাধা কৃষ্ণ একাকৃতি, বলি কলি যুগের মূরতি। রাধা কৃষ্ণ একাকৃতি, কলি যুগে গৌরবরতী। রাধা কৃষ্ণ একাকৃতি। প্রীতির এই তো রীতি, সেই প্রীতি। এই তো রীতি। বাকি রইল ভালোবাসা, তাই তো বাবা? ভালোবাসাটা হবে না মা, তার কারণ আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা।
বুঝতে পারেননি? আগে করো ভালোবাসা, এ বাসা যদি কামনা বাসনায় পরিপূর্ণ থাকে তাহলে তোমার গৌর গোবিন্দ চরণে জীবনেও ভালোবাসা হবে, জীবনেও ভালোবাসা হবে না। তবে যারা ভালোবাসা করে তাদের জন্য একটা কথা বলি, কলিযুগে ভালোবাসা, জড়জাগতিক ভালোবাসার একটা অর্থ আছে, বলবো? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের শয়াকার। করেছো নাকি? হাসছো কেন? না না, আমি মাইকম্যানটাকে বলছি, ও আড়াল থেকে ফিক ফিক করে হাসছে। এই তাহলে যাই হোক, করে থাকো যদি ভালো করে শুনে নাও। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার বাবা মার সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। কি বুঝে নিয়েছেন তো? ভালো মন্দ বিচার না করে, লোক লজ্জার মাথা খেয়ে, বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। বুঝে নেওয়া গেল? কলিযুগের ভালোবাসা কেমন যেন একটুখানি বলে দিই। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তা ওরা ট্রেনে উঠে 10টা স্টেশন গিয়ে এবার নামবে। তা যেখানটায় নামবে, এপারে লাইনের এপারে ছেলেটার বাড়ি, ওপারে মেয়েটার বাড়ি। মেয়েটা নামবার সময় বলছে, হাই যা, কি গো, তোমাকে একটা কথা বলবো বলে ভেবেছিলাম, বলা হলো না। বলে কখন বলবে? বলে 3টের সময় বটতলায় এসো। কথাটা খুব মন দিয়ে শুনুন, 3টের সময় বটতলায় এসো, আমি তোমাকে বলবো। এখন ছেলেটা 3টে বাজলেই বটতলায় এসে গেছে, মেয়েটাও এসে হাজির। তা দুজনে এবার শুরু করবে। এদিকে এক ভদ্রলোকের সর্বনাশ হয়ে গেছে, তার 16 কেজি করে দুধ দেয় একটা সাদা গরু, গাই গরু, সে বেচারি খুঁজে পাচ্ছে না সকাল থেকে, তন্ন তন্ন করে খুঁজে। আর ওই পড়তি রোদের সময় হাঁপি গিয়ে ওই বট গাছের একদিকে ভদ্রলোক বসে আছে, গরু খুঁজছে, পাচ্ছে না, মনটা খুব খারাপ, গাইলে হাত দিয়ে বসে আছে। আর ওদিকে ওরা দুইজনে ভিট 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 করে গল্প চালাচ্ছে। এখন মেয়েটা, ছেলেটা বলছে, হ্যাঁ গো, তুমি যে বলবে বলেছিলে, তাহলে বলো। মেয়েটা বলছে, অন্য কিছু নয়, তোমাকে একটা কথা বলি, শোনো। রাস্তা নেই, ঘাট নেই, যেখান নেই সেখান নেই, তুমি সব সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকো কেন? কদিন পরেই তো আমি তোমাকে বিয়ে করব, তোমার বাবা মাও জানে, আমার বাবা মাও জানে, তা এইভাবে দেখার কি আছে? আমার তো লজ্জা লাগে। ছেলেটা মাথা নিচু করে খানিকক্ষণ বসে মনে মনে ভাবলো উত্তরটা দিই। বলে, শুনবে কি, আমি তোমার মুখের দিকে তাকাই ঘন ঘন কেন জানো? আমি তোমার চোখের মধ্যে পৃথিবীটা দেখতে পাই। যেই বলেছে পৃথিবীটা দেখতে পাই, ও পুরো পিছন দিক থেকে উঠে দৌড়ে গেছে, বাবা আমার গরুটা তাহলে খুঁজে দে বাবা। তাই গৌর হরি বল। তুই যদিও চোখের মধ্যে পৃথিবী দেখতে পাস, তাহলে বল বাবা আমার গরুটা কোনখানে আছে, একটু দেখে আমাকে বলে দে বাবা। বলে, ও দাদু, এটা পক্ষী, তার মানে মিথ্যা। ও, তার মানে তোদের ভালোবাসা মিথ্যা দিয়েই শুরু হয়। আজকে বুঝে নিলাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি দেখলাম জানিস? পতিতনু পিরিতি পসার। এই যে দাঁড়িয়ে আছে না, পতিতনু মানে দেহ, তনু মানে দেহ, পিরিতির পসর। যদি মুখ দেখি চোখ ফেরাতে পারিনি, যদি ঠোঁট দেখি চোখ ফেরাতে পারিনি, যদি হাত দেখি, সব থেকে বড় কথা কি শুনবি ললিতা,
সরস্বতী দাঁড়িয়ে আছে। এইবার রাগ করে সরস্বতী বলছে, প্রভু দেবে কখন? আরে দেব যখন বলেছি এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি হবে মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন দেব, ঘন চুম্বন দেব, আমি ঘন ঘন চুম্বন দেব, আমি কৃষ্ণ হব, তুমি মুরলী হবে, ঘন ঘন চুম্বন দেব, তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, দেব। আমি হব কৃষ্ণ, তুমি হবে মুরলী, তোমায় চুম্বন দেব, কিন্তু শর্ত থাকবে কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর চুম্বন পাবে না। সরস্বতী বলে, শোনো প্রভু, যতক্ষণ তোমার বামে রাধা না থাকবে চুম্বন দেবে আমি হারাই হারাই বলে বাজবো, যখন তোমার বামে রাধা দাঁড়াবে একবার চুম্বন দিয়ে দেখবে তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে। তাহলে সরস্বতী হলেন মুরলী, বুঝে নিলেন? বান্ধুলি অধরে, বান্ধুলি ফুল মানে টাইম ফুল, ওরাই। তুই ওই সময়ের ফুলের সঙ্গে গোবিন্দের বদনের তুলনা করলি কেন? গোবিন্দের তুলনা করলাম কেন জানিস? হরি বল। সখীরে সখীরে এই জগতে যার যখন সময় হয় গোবিন্দ তখন তাকেই ফুটিয়ে দেয়। বলে তা তো বুঝলাম না। তাহলে শুনবি, কেউ যদি গোবিন্দ তোমার হলাম বলে একবার কাঁদতে পারে, গোবিন্দ কি করে জানিস? তার হৃদয়ে ভক্তির ফুল ফুটাইয়ে দেয়, ভক্তির কুসুম ফুটাইয়ে দেয়, ভক্তির কুসুম ফুটাইয়ে দেয়, ভক্তির কুসুম ফুটাইয়ে দেয়। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী শ্রুতি মন মাতয়ল মোর। আর কি দেখলাম জানিস? উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র কো, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র কো, উড়ে তো চুলে চারু শিখি চন্দ্রক, বন্দ বন সাহ মে মন্দ বন সহ ধনে যদু নন্দন সবহু রসানন, ধনে যদু নন্দন সবহু রসানন, মঝুমন রসায়ন কেলো, মজুমন রসায়ন কেলো। কি আর বলবো ললিতা, কত রূপের কথা বলবো বল। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, তার বিনোদ ঘুরে বিনোদ বরিহার, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার, আহা বিনোদ বিনোদ বাই, বিনোদ বিনোদ ভাই, বিনোদ বিনোদ ভাই, বিনোদ বিনোদ ভাই, বিনোদ বিনোদ ভাই, বিনোদ গলায় বিনোদ, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা,
বিনোদ গলায় বিনোদ বলায় বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কেটেছে বিনোদ ফুলে মেতেছে বিনোদ ফুলে বিনোদ কটিতে বিনোদ ধতি বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে তার বিনোদ অধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে তীরে বিনোদ রসন। বিনোদ 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 সাজে বিনোদ বিনোদ সাজে ওগো বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে যদুনাথে কয় বিনোদ নাগো যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে বিনোদ কদম্ব তলে তলে কত বিনোদিনী ওই বিনোদে দেখিয়া জলের কলসি ভাসাইল জলে ললিতারে কি আর বলবো বধুর রূপের কথা আমি কেনে গেলাম যমুনার জলে কেনে গেলাম যমুনার জলে নন্দের দুলালো চাঁদ পাতিয়া রূপের ফাঁক নন্দের দুলালো চাঁদ পাতিয়া রূপের ভাত ব্যাধে ছলে কদম্বের তলে ব্যাধি চলে কদম্বের তলে শুনলি তো ললিতা আর বলবো পেখলু ঘাটের কুলে আমি পিকুলু ঘাটের কুলে শুনলো সজনী পয়াগে দিবেনি হেরি মঝু মন ভুল ভুলে কিছু বুঝলেন পেখলু ঘাটের কুলে শুনলো সজনী পয়াগে তিবেনি এই তিবেনি কোথায় এলাহাবাদ পয়াগ রাধে তুই তিবেনি কোথায় দেখলি বলে যমুনার ঘাটে দেখলাম ত্রিবেণী বলে কি করে হয় বলে হ্যাঁ রে পয়াগে তিবেনি পয় আগে পয় আগে তিবেনি পয় আগে তিবেনি ও মাইরা আমরা হাঁটলে আমাদের কি আগে পড়ে পা পা তাহলে পায়ের আগে তিবেনি পায়ের নিচে দেখলাম তিবেনি ওমা গোবিন্দের চরণে তিবেনি দেখলি বলে হ্যাঁ ওপরে যমুনা নিচে সরস্বতী ওপরে যমুনা নিচে সরস্বতী ওপরে যমুনা নিচে সরস্বতী ওপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা বয় পাশেতে গঙ্গা তিবেনি উপরে দুই তরু সবে রজু দিয়ে বাঁধা তাই ওগো ত্রিবেণী উপরে দুই তরু সবে তর্জু দিয়ে বাঁধা তার তাহারও দুপাশে দুই স্তম্ভ আছে তাহার দুপাশে দুই স্তম্ভ আছে পেতেছে কৈবত্য যা পেতেছে কই বট্ট যা নয়ন সপরি তাহাতে পড়িল সকলই হইল কাল আমার নয়ন জবরি তাহাতে পড়িল সকলি হইল কাল কিবা অপরূপ নেহারিতে শুভ অপরূপ নিহারিতে সুখ অপরূপ তার শোভা অপরূপ তার শোভা কহে প্রেমানন্দে মনেরই আনন্দে সে যে জগমন লোভা কহে প্রেমানন্দে মনেরই আনন্দে সে যে জগমন লোভা সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে
মনে বাজলো শ্যামের বাঁশি। সখী তোরা আমায় সাজিয়ে দে, আমি কৃষ্ণ দর্শনে অভিসারে যাব। সখীগণ সবাই মিলে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা কালো মানিকে মালা বড় সখী, কালো মানিকে মালা পর সখী, তুমি সদা সাজো নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। সখীগণ রাধারানীকে সাজিয়ে দিলেন, এবার অভিসারে চললেন। আহা চন্দ্রবাদনী ধ্বনি করে অভিসার, চন্দ্রবদনে ধ্বনি চলে অভিসার। চন্দ্রবাদনে ধ্বনি চলে অভিসার, চন্দ্রবদনে ধ্বনি করে অভিসার। নব নব রঙ্গিনী রসের পাথা, নব নব রঙ্গিনী রসের পাহাড়। চন্দ্রবাদনী ধ্বনি করে অভিসার।